হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করব। প্রথম সেন্টেন্স, আমি বাইক চালাতে পারি। এটা ইংরেজিতে কি বলতে হবে? যে আমি বাইক চালাতে পারি, এটা ইংরেজিতে যদি ট্রান্সলেশন করে দিলে কী হবে দেখুন। সাবজেক্ট হচ্ছে আই, চালাতে পারি ক্যান, তারপর কি রাইড এ বাইক, আই ক্যান রাইড আ বাইক। এর মানে হচ্ছে আমি একটি সাইকেল চালাতে পারি বা আমি একটি বাইক চালাতে পারি, এইভাবে আমরা বলতে পারি। 2 নম্বর, তোমার এত দেরি কেন? এই সেন্টেন্সটি আমরা প্রায় ব্যবহার করি। কোনো বন্ধু, কোনো কেউ দেরি করলে আমরা এই কথা বলি যে তোমার এত দেরি কেন। তাহলে এটা কীভাবে বলতে পারি দেখুন, প্রশ্ন করা হচ্ছে, তাহলে ওয়াই আর সাবজেক্ট হচ্ছে ইউ সো লেট, পরে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ওয়াই আর ইউ সো লেট, ওয়াই আর ইউ সো লেট এর মানে হচ্ছে তোমার এত দেরি কেন, এইভাবে আমরা বলতে পারি। অন্যের ওপর নির্ভর করো না, তাহলে এটা ইংরেজিতে কী হবে? ডু নট বা ডোন্ট। ডিপেন্ড মানে হচ্ছে নির্ভর করা, ডিপেন্ড অন আদার্স, ডোন্ট ডিপেন্ড অন আদার্স। তাহলে ডোন্ট ডিপেন্ড অন আদার্স এর কথা মানে হচ্ছে অন্যের ওপর নির্ভর করো না। নেক্সট ওয়ান, পথ আটকাও না। তাহলে এটা আমরা কীভাবে বলতে পারি ইংরেজিতে? পথ আটকাও না, এটাও ডু নট দিয়ে শুরু হবে। ডোন্ট ব্লক, ব্লক মনে হচ্ছে পথ অবরোধ করে বা আটকানো। দ্য ওয়ে, ডোন্ট ব্লক দ্য ওয়ে এর মানে হচ্ছে পথ আটকাও না। আমরা এইভাবে বলতে পারি। আমি বিদেশে গিয়েছিলাম, পরের সেন্টেন্সটা হচ্ছে আমি বিদেশে গিয়েছিলাম। তাহলে এটা আমরা কীভাবে সেন্টেন্স মানে ট্রান্সলেশন করতে পারি? তাহলে আমি হচ্ছে এখানে সাবজেক্ট আই, গিয়েছিলাম পাস্ট টেন্স আছে, তাহলে ওয়েন্ট, আই ওয়েন্ট অ্যাব্রোড মানে বিদেশ। আই ওয়েন্ট অ্যাব্রোড মানে আমি বিদেশে গিয়েছিলাম। সে খুব পরিশ্রমী, সে খুব পরিশ্রমী। তাহলে এখানে এটা কীভাবে ট্রান্সলেশন করতে পারি? তাহলে সাবজেক্ট এখানে হচ্ছে কি হি, তাহলে হি হচ্ছে সাবজেক্ট। তাহলে হি ইজ ভেরি মানে খুব পরিশ্রমী, ডিলিজেন্ট, হি ইজ ভেরি ডিলিজেন্ট এর কথা মানে হচ্ছে সে খুব পরিশ্রমী। ফলে এইভাবে আমরা যেগুলো আমাদের খুব প্রয়োজন ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে, যেগুলি খুব প্রয়োজন, সেই সেন্টেন্সগুলি নিয়ে আজকে আমি আলোচনা করলাম। ফলে সে ক্লাস কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন এবং ক্লাসটিকে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং কি ক্লাস করলে কি বিষয়ের উপর ক্লাস করলে আপনাদের ভালো লাগবে এবং আপনারা কিছু শিখতে পারবেন সে বিষয়ে আমাকে কমেন্টে জানাবেন।